আজকে আমি রান্না করছি একদম সহজ কিন্তু দারুণ একটা মজার পদ, চিচিঙ্গা দিয়ে ডিম ভাজি। এখানে আমি চিচিঙ্গাগুলো খোসাটা ছুলে নিয়েছি এর উপরে। এখন নিয়েছি এখানে দুটো ডিম। এখন চিচিঙ্গাগুলোকে আমি পাতলা করে কেটে নিয়েছি। আমি এগুলোকে ধুয়ে নিয়ে কেটেছি। এখন আমি কড়াইয়ে এখানে পরিমাণ মতো রান্নার তেল দিয়ে নিলাম, আর দিয়ে দিলাম পেঁয়াজ কুচি, আর দিয়ে দিলাম এখানে কিছু মরিচ কুচি। এগুলোকে এখন আমি একটু হালকা করে ভেজে নেব। আর লাগছে এখানে আমার সামান্য পরিমাণে হলুদ, লবণ। এটা স্বাদ বুঝে দিবেন যে যার মতো। লবণ দিয়েছি আমি স্বাদ মতো, আর সামান্য পরিমাণে হলুদ। বেশি হলুদ দেওয়ার প্রয়োজন নেই। এখন কেটে রাখা চিচিঙ্গাগুলো দিয়ে নিলাম। এখন এটাকে নাড়াচাড়া করব আমি 5-7 মিনিটের মতো। নেড়েচেড়ে দেওয়ার পরে যেটা করব, আমি ঢেকে দেব। এখানে একটা টিপস, যেটা হলো চিচিঙ্গা দিয়ে পানি বের হয়, তাই এক্সট্রা করে পানি দেওয়ার কোনো প্রয়োজন নেই। তো যখন এগুলো নরম হয়ে আসবে, আমি আবারও ঢাকনা তুলে নেড়ে চেড়ে দেব। এখন এক সাইড করে নিলাম, ফেটে রাখা ডিমটা দিয়ে নেব। এখন একটু তেলও দিয়ে নিতেছি। ভাজিটাকে আমি এক সাইড করেছি এই কড়াইয়ের মধ্যেই। এখন আমি ফেটে রাখা ডিম দিয়ে নিচ্ছি এখানে। এখন আমি এটাকে এক জায়গায় মিক্স করলাম না, আরেকটা টিপস আমি দিয়ে নিলাম। এখন এখানে জিরা আর ধনিয়ার গুঁড়ো ডিমের উপরে দিয়েছি। এই যে সাইড করে আমি ডিমটাকে এখানে ভেজে নিলাম, এর কারণ হচ্ছে আমি যদি ভাজিটার উপরে ডিমটা দিয়ে দিতাম তাহলে আস্তে গন্ধ হতো। আর এই সাইড করে আমি ভেজে নেওয়ার পরে এগুলোকে একটু কেচে নিয়েছি, তারপরে আমি ভাজিটার সাথে মিক্স করেছি। এটাও একটা টিপস, তাহলে ভাজিটার আর ডিমের আস্তে গন্ধ থাকবে না, খেতে অনেক মজা হবে। আজকের আমার এবার পর্বতে শিলাস কিচেনের পক্ষ থেকে ভালোবাসা। ধন্যবাদ সকলকে।